আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সকালের নাস্তায় কলিজা ভুনা হলে নাস্তার মজা অনেক বেশি জমে যায়। আজ আপনাদেরকে আমি কলিজা ভুনা করার একটি রেসিপি দেখাবো, একেবারে হোটেলের স্টাইলে। তো হোটেলের মতন কলিজা ভুনা আপনারা ঘরে কীভাবেই করতে পারবেন সেই রেসিপি আজ আমি পুরো ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন দেখে নিই। আমি প্রথমে এখানে নিয়েছি মুরগির গিলা কলিজা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ টমেটো কুচি, 2টি মাঝারি সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কলিজাগুলোকে দিয়ে দিলাম। এটাকে একটু বলক আসা পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন আমার এগুলো বলক এসে গেছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে পানি ছেঁকে নেব। এখানে আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তার মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা যখন এরকম বাদামি রং হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচিগুলো। টমেটো কুচিটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে, তাতে করে টমেটোটা এরকম গ্রেভি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এরপরে সামান্য পানি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। তো প্রায় 5 মিনিট পরে দেখুন পানিটা অলরেডি টেনে গেছে, মশলাটার সাথে আলু কষানো হয়ে গেছে এবং আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর সাথে সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলা এবং আলুর সাথে কলিজাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো 5 মিনিট পরে দেখুন কলিজাটা দেখতে এরকম হয়েছে। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে আলু এবং কলিজাটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম ফ্লেমে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পরে দেখুন এর যে ঝোলটা ছিল এটা অনেকটাই গ্রেভি হয়ে গেছে। আমি এর মধ্যে 4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আমি সবশেষে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ো, সুন্দর স্মেল আসবে। তো ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আরও 2 মিনিট চুলায় রেখে দিতে হবে। তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। একেবারে হোটেলের টেস্টে কলিজা ভুনা খেতে চাইলে আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। পেজের নাম এবং লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।